आइए चलते हैं आज की खबरों की ओर। मां विपत्तारिणी की पूजा के दिन बोरो 2 के प्रशासक पुण्य शशि राय रानीगंज के वार्ड नंबर 99 स्थित हलदार बांध रक्षा काली मंदिर पहुंचे, जहां उन्होंने मां विपत्तारिणी से विपत्तियों को दूर करने की प्रार्थना करते हुए पूजा के दौरान कोरोना नियमों का पालन हो रहा है या नहीं, इसका भी निरीक्षण किया। मंगलवार को मां विपत्तारिणी की पूजा के दिन बोरो 2 के प्रशासक पुण्य शशि राय रानीगंज के 99 नंबर वार्ड स्थित हलदार बांध के रक्षा काली मंदिर पहुंचे, जहां उन्होंने पूजा के दौरान कोरोना नियम पालन हो रहा है या नहीं, इस पर निरीक्षण किया। इसके साथ ही प्रशासक पुण्य शशि राय ने मंदिर में जाकर मां विपत्तारिणी के सामने हाथ जोड़े और इस महामारी के वक्त सभी की रक्षा करने की प्रार्थना की। इसके साथ ही उन्होंने हाथ में धागा भी बंधवाया ताकि हर विपत्ति से मां विपत्तारिणी रक्षा कर सके। বাঁধুন জোরটা বাঁধুন মাঝে দু হাতে বাঁধুন বাঁধুন একটু কালা আছে 111টা এটা শনি মন্দির আছে আরে পোশাকটা আপনাকে আজকের হালদার বাঁধের মায়ের মন্দিরে রানীগঞ্জ এলাকার মহিলারা বিপত্তারিণী মায়ের পুজো করেন সকলের মঙ্গলের জন্য। আজকে মায়ের কাছে এসেছিলাম এই বিপত্তারিণী পুজো মন্দিরে, এবং সেখানে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য আমরা মঙ্গল কামনা করলাম, সারা বাংলার মানুষের মঙ্গল কামনা করলাম। সাথে সাথে মায়ের কাছে আমরা এই নিবেদন বিনতি করলাম, জানালাম যেন বাংলার মানুষ ভালো থাকেন, ভারতের মানুষ ভালো থাকেন, এই কোভিড পিরিয়ডে মা যেন সকলকে রক্ষা করে। আমাদের এখানকার পূর্ণচুক্তি দেওয়া আছে যে আমাদের কর্পোরেশনের এমএস এজে। আচ্ছা, কী করেছেন এসে পরে, কী করেছেন উনি এসে পরে পুজো করেছে এবং সব মহিলাদিকে বলেছে পুজো ভালো করছেন, আপনারা করুন, যখন যা চাইবেন সে আমি দিতে বলবেন সে আমরা সহযোগিতা করব। কিন্তু আজ শুনে ভালো লেগেছে, অনুষ্ঠিতটাকে আমরা আগেও চেয়েছিলাম যে আলে ভালো হয়, তো কিন্তু সেই জন্যে দেখা গেল যখন দাদাকে একবার ফোন করলাম ও একবারে এখানে চলে এসেছে। আচ্ছা, আজকে উনি এসে মন্দিরের মধ্যে মানে পণ্ডিত মশাইয়ের হাতে দড়ি বাঁধলেন, এই বিষয়টা আপনাদের কেমন উপলব্ধি করলো? এখানে এসে পরে যেরকম মহিলাদেরকে দেখছো যে হাতে দড়ি বেঁধছে, তো আমাদের এখানে মহিলারা বললো যে দাদা আপনাকেও এখানে বসে একটু আপনাকেও বাঁধতে হবে। দাদাও চেয়েছে যে ঠিক আছে আপনারা যেটা চাইবেন সেটা আমি করব। আপনার নাম? নাম গোবর্ধন। এই মন্দিরের কি নাম? মন্দির আর রক্ষাকালী মন্দির, হালদার বাঁধ। হালদার বাঁধ। रानीगंज से सम्राट दास की रिपोर्ट, पीवी न्यूज। पांडेश्वर विधानसभा के परासपुल स्थित मां पद्मावती मंदिर में विपत्तारिणी पूजा महिलाओं ने काफी हर्षोल्लास के साथ मनाया। इस दौरान पांडेश्वर विधानसभा के विधायक नरेंद्रनाथ चक्रवर्ती ने पूजा करने आई महिलाओं को साड़ी प्रदान कर उन्हें किया सम्मानित। पांडेश्वर विधानसभा के परासकुल स्थित मां पद्मावती मंदिर में विपत्तारिणी पूजा महिलाओं ने काफी हर्षोल्लास के साथ मनाया। इस अवसर पर पांडेश्वर विधानसभा के विधायक नरेंद्रनाथ चक्रवर्ती ने पूजा करने आई सभी महिलाओं को साड़ी देकर उन्हें सम्मानित किया। साथ ही उन्होंने कहा कि इस पूजा में अनेक प्रकार के फल फूल होते हैं और इस पूजा को करने वाली सभी स्त्रियों को उन्होंने बधाई संदेश दिया। साथ ही उन्होंने इस अवसर पर कहा कि वर्षों पहले परासकोल गांव में भूधसान हुआ था, जिसके कारण एक बच्चे सहित 4 लोगों की मृत्यु हो गई थी और अभी परासकोल पद्मावती प्रांगण
और डंगाल के कुछ जगहों पर भी जमीन में दरारें पड़ रही है। इस कठिन परिस्थिति में उन्होंने सभी परासकोल वासियों को एक होकर निर्णय लेने का संदेश दिया। परासकोल वासियों के लिए उन्होंने पुनर्वासन की मांग पर कहा कि हम सबको मिलकर लड़ना होगा। इस दौरान बहुला ग्राम पंचायत के प्रधान वीर बहादुर सिंह, निताई बावरी, प्रसून, सदरुद्दीन हुसैन, उत्तम मिर्धा, पप्पू सिंह, काजल चटर्जी इत्यादि मुख्य रूप से उपस्थित रहे। যে পরস্পরে এরকম একটা সুন্দর অনুষ্ঠান করেছে। সবচেয়ে বড় কথা যে বিপদরানী যারা করছেন তাদের প্রত্যেকের হাতে এরা এইভাবে প্রধান সাহেবের সহযোগিতায় এই যেভাবে শাড়ি তুলে দেওয়ার মানে চিন্তা ভাবনা করেছে, এটা খুবই প্রশংসার যোগ্য। আমি বলবো প্রথম শাড়িটি মায়ের ইয়েতে দিয়েছো, প্রথম শাড়ি আমি প্রসূনকে বলছি মায়ের চরণে প্রথম শাড়ি দিয়েছো, মা পদ্মাবতীর চরণে, তারপর সবাইকে দেবে। আর দেখুন পরস্পর গ্রাম দীর্ঘদিন ধরে ধসপ্রবণ এলাকা। পরস্পর গ্রামে আমরা দেখেছি ইতিপূর্বেই, আমরা ঠিক ক্ষমতায় আসার প্রাক মুহূর্তে পরস্পর গ্রামে একটা ভয়াবহ ধস হয়েছিল। 4 জন, 2টি বাচ্চা সহ 2 জন তলিয়ে গিয়েছিলেন। তাদের অনেক কষ্ট আমরা উদ্ধার করেছিলাম, ক্ষতিপূরণের ব্যবস্থা করেছিলাম। তারপরেও কয়েকদিন গত 1 মাস হলো, মাসখানেক হলো, যে আবার কিছু কিছু জায়গায় মা পদ্মাবতী মন্দিরের আশেপাশে ফাটল দেখা গিয়েছে। আমি গ্রামবাসীদেরকে অনুরোধ করব যে আপনারা সবাই মিলে একসঙ্গে চলুন, আমরা এই নিয়ে চিন্তা ভাবনা করি। এই গ্রাম রিহ্যাবিলিটেশনের জন্য, রিহ্যাবিলিটেট করার জন্য খুব জরুরি প্রয়োজন। এখানকার যে স্থানান্তরকরণের জন্য যে প্রয়োজনীয় ব্যবস্থা ইতিমধ্যেই তার প্রক্রিয়া শুরু হয়েছে। গ্রামবাসীরা গ্রামের একটি কমিটি আমাদের কাছে জমা দিয়েছেন। সেখানে যেমন সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিদের নাম আছে, তেমনি গ্রামের সাধারণ মানুষদেরও নাম আছে। আমরা সবাই মিলে আমরা এই প্রক্রিয়াটিকে পরিচালনা করে ग्रामीण मानुष के पत्रकारों भाइयों को हमारा तरफ से बहुत बहुत नमस्कार। और आज माँ विपदानी का पूजा है, इस पूजा उपलक्ष्य आप लोग सभी को बधाई। आज का क्या प्रोग्राम? आज प्रोग्राम है यहाँ हमारे पड़ा स्कूल का तृणमूल कांग्रेस की जो लीडरशिप है, इन लोग सबको मिल के एक साथ माँ विपदानी की पूजा कर रहे हैं। पूरा गांव वाले हैं साथ में, माए लोग हैं, बहन लोग हैं, सबको आके पूजा कर रहे हैं। और इन लोग जो पूजा कर रहे हैं, जो विपदानी का व्रत रखे हैं, उन लोग का हाथ में नया साड़ी भी उन लोग को आज उनका हाथ में देने के लिए वो लोग दे रहे हैं। এই করোনা আবহে কি মাস্ক বিতরণ করা হচ্ছে আপনাদের? হ্যাঁ, এই করোনা আবহে আমরা মাস্ক সবাইকে দেওয়া হচ্ছে। হ্যাঁ, মাস্ক দেওয়া হচ্ছে, সকাল থেকে দেওয়া হচ্ছে, এখনো মাস্ক দেওয়া হবে, চলছে মাস্ক। 150 করে মাস্ক দেওয়া হবে। पांडेश्वर से मंदन पासवान की रिपोर्ट, पीवी न्यूज। परिवार की मंगल कामना के लिए मंगलवार को रानीगंज सहित पूरे जिले में मां विपत्तारिणी की पूजा अर्चना काफी धूमधाम से की गई। विपत्तारिणी पूजा को लेकर रानीगंज के बड़ा बाजार स्थित बड़ा काली मंदिर, थाना काली बाड़ी, शिशु बगान काली मंदिर, बरदही रक्षा काली मंदिर सहित अन्य मंदिरों में सुबह से ही महिलाओं की काफी लंबी कतार देखी गई। परिवार की मंगल कामना के लिए मंगलवार को रानीगंज सहित पूरे जिले में मां विपत्तारिणी की धूमधाम से पूजा अर्चना की गई। पूजा को लेकर महिलाओं ने उपवास रखा और मां की पूजा कर परिवार के खुशहाली की कामना की। विपत्तारिणी पूजा को लेकर रानीगंज के बड़ा बाजार स्थित बड़ा काली मंदिर, थाना काली बाड़ी, शिशु बगान काली मंदिर, बरदही रक्षा काली मंदिर सहित अन्य मंदिरों में सुबह से ही महिलाओं की लंबी कतार लगी रही। उपवास रखने वाली महिलाओं ने 13 तरह के पकवान से मां विपत्तारिणी की पूजा अर्चना कर परिवार के खुशहाली की कामना की।
रानीगंज शहर में बंगाली संप्रदाय के लोगों ने मां दुर्गा के विपत्तारिणी रूप की पूजा की। कथा सुनकर परिवार की खुशहाली की कामना की। कथा के दौरान पंडित ने बताया कि वर्षों पूर्व अवंती नगर में कर्मदास नामक ब्राह्मण रहता था, जो कि भिक्षाटन कर जीवन व्यतीत करता था। उनकी पत्नी ने एक केवट से मछली खरीदी, लेकिन तय समय में पैसा नहीं चुका पाने पर केवट ने ब्राह्मणी को खूब बुरा भला कहा। अपमानित ब्राह्मणी ने रोते रोते माता दुर्गा का स्मरण किया। कुछ देर बाद ही माता दुर्गा ने बुढ़िया का रूप धारण कर उसके दरवाजे पर आकर कष्ट पूछा। कष्ट पूछकर बुढ़िया ने उसका घर धन से भर दिया। जब ब्राह्मण घर लौटा तो आश्चर्यचकित हो गया। माना जाता है कि इसके बाद से ही मां विपत्तारिणी की पूजा शुरू हुई। তিন বছর থেকে। আচ্ছা, এই পুজোর কি কি উপকরণ লাগে? আমরা দেখছি আপনারা এখন উপহাস নিয়ে করছেন, এটা আমার কি কারণ? কি কারণ? পরিবারের জন্য আমরা করি। বাচ্চা আছে বাড়িতে, সংসার আছে আমাদের, তাদের ভালোর জন্য আমরা করি তাদের। আচ্ছা, এই দুর্গো হাঁস যে খুলছেন এটা কি? হ্যাঁ, এইটা বাঁধার জন্য। হ্যাঁ দড়ি বাঁধা? হ্যাঁ। আচ্ছা, কত রকমের ফল বা কত 13 রকমের ফল চাই, 13 রকমের মিষ্টি চাই, তারপরে 13 রকমের লুচি সুজি থাকে। যাদের যা ক্ষমতা থাকে তারা অত ফল চাপায়। মানে সংসারের মঙ্গল কামনার জন্য? হ্যাঁ, সংসারের মঙ্গল কামনার জন্য আমরা করি। আপনার কি নাম? হ্যাঁ, নাম? নাম আমার সবিতা। বাড়ি রানীগঞ্জ, পাঞ্জাবি মোড়। আচ্ছা, কত বছর ধরে আপনি করছেন এই পুজো? 15 বছর। আচ্ছা, কোন টাইমে পুজোটা হয়? রথযাত্রা ঠিক? রথযাত্রা পরে হয়। আচ্ছা আচ্ছা, এই পুজোতে মানে কি কি জিনিস লাগে, উপকরণ কি কি লাগে? 13 রকমের ফুল লাগে, 13 রকমের 13টা পান, 13টা সুপারি। আচ্ছা, এই পুজো যে করেন, এই পুজোর মাহিত্য কি আছে, মানে কি করেন? মানসিক হয়। আচ্ছা, কি কারণে পুজোটা করেন? ছেলে স্বামীর মানে সংসারের মঙ্গলের জন্য? মঙ্গলের জন্য। কি নাম আপনার? লক্ষ্মী রোজ, বাড়ি? বাদাম বাগান। করতে আজকে কি পুজো করছেন? মানে ব্রত রেখেছেন আজকে? আচ্ছা আচ্ছা, এই পুজোতে ম্যাম কি কি জিনিস লাগে, উপকরণ কি কি লাগে বিশেষ? মানে বিশেষ লাগে কাঁঠাল, আনারস, তারপরে লুচি, সুজি, তারপরে আম, তারপরে কলা। আচ্ছা, সব জিনিস 13 রকমের ফল লাগে। 13 রকমের ফল। এটার কি কোনো কারণ আছে? 13 রকমের 13 রকমের মিষ্টি, 13 রকমের ফল হয়েছিল বিপত্তারিণী পুজো করে। মানে এক রানীমা বলেছিল রাজবাড়িতে, সেই তার মানে গোমাংসতে মানে মানসিক করেছিল যে রাজামশাই মারবে বলে, বকবে, সেই জন্য ওইগুলো ফল ফুল হয়ে গেল। বিপত্তারিণী ফল ফুল হয়ে গেল। আচ্ছা, কি গোমাংসটা ফল ফুল হয়ে গেছে। আচ্ছা, এই পুজোর মাহিত্যটা কি? তো বিপত্তারিণী মানে সবাই ভালো থাকে, সব ভালো থাকে। বিপদে পড়লে মা বিপত্তারিণী বিপদ তরায়। মানে সংসারের মঙ্গল কামনা। সংসারে মঙ্গল হয়।
হয়, ছেলেদেরকে ভালো রাখে, স্বামীকে ভালো রাখে। আচ্ছা, কত বছর ধরে করছেন আপনি? আমি 40 বছর। আপনার নাম? নাম অপর্ণা মোদক। অপর্ণা? অপর্ণা মোদক। বাড়ি? বাড়ি বস্তি। এই বছর তো বুঝতে পারছেন যে করোনা আবহাওয়া, তো সংখ্যক মোটামুটি 70% হয়েছে, 30% একটু কম আছে। আচ্ছা, পণ্ডিত মশাই, মানে এই পুজোর যে মাহিত্য, এই মাহিত্যটা আমাদের একটু দর্শকদের জানান। এই পুজো মাত্র অনেক দিনের, তো লেখা আছে তারাচন্দ্র চট্টোপাধ্যায়। এই বিপত্তারিণী পুজোর মাহাত্ম্য এটা আমাদের বোঝান, দর্শকদের জানান, মানে কী কারণে মহিলারা এই পুজোটা করে। এটাও এক রাজা ছিল, হ্যাঁ, রাজা রানী একটা গোমাংস দিয়েছিল, সেটা রানী রাজা চাকর দেখতে পেয়েছিল। সেই দেখার পর চাকর রাজাকে বলেছিল যে এই ব্যাপার, রাজা রানীকে বলেছিল তুমি এইসব করছো, তুমি আমার ধর্মিণী, তুমি এইসব করার পর তুমি কেন করছো, বলছে তখন বলেছিল, ঠাকুরকে বলেছিলাম বিপত্তারিণী মা আমাকে উদ্ধার করো, হ্যাঁ, এই বিপদ থেকে। যেহেতু চাকরিনীকে আনাই ছিল গোমাংস কি জিনিস দেখার জন্য, হ্যাঁ, তখন। रानीगंज से सम्राट दास की रिपोर्ट, पीवी न्यूज। अब वक्त है एक छोटे से ब्रेक का, तुरंत ही लौटेंगे, तब तक के लिए बने रहिए हमारे साथ। রান্নাঘরের আমি রানী, আসল গুঁড়ো মশলাটা জানি, স্বাদে সুস্বাদু অল্প একটুতেই রান্নায় জাদু, সুগন্ধ সুরুচির বাহারে মনপসন্দ 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 আহারে, মনপসন্দ গোটা ও গুঁড়ো মশলা ঠিক মনে। অ্যাগ্রো ফ্রেশ স্বাদের পাশাপাশি আপনার স্বাস্থ্যের পুষ্টিগুণে সমৃদ্ধ। অ্যাগ্রো ফ্রেশ আটা, ময়দা, সুজি, বেসন, ছাতু ও ডালিয়া। অ্যাগ্রো ফ্রেশ प्योर फ्रेश एंड नेचुरल। आपके बेहतर स्वास्थ्य के लिए ग्लोबल डायग्नोस्टिक एंड हेल्थ केयर इंस्पायरिंग बेटर हेल्थ। ग्लोबल लाया है आपके स्वास्थ्य चेकअप पैकेज, जहां उचित मूल्य में आपके पूरे शरीर की जांच की जाएगी। हमारे यहाँ ग्लोबल जनरल हेल्थ चेकअप मात्र 2799 रुपए में, ग्लोबल कार्डियक हेल्थ चेकअप मात्र 3799 रुपए में, ग्लोबल फुल बॉडी चेकअप मात्र 3899 रुपए में, ग्लोबल वेल वुमेन चेकअप मात्र 1999 रुपए में। वी प्रोवाइड सुपर स्पेशलिटी क्लिनिक, सिटी स्कैन, 16 स्लाइस, डिजिटल एक्सरे, कलर डॉपलर इको, यूएसजी, मैमोग्राफी, ईसीजी, टीएमटी, हॉल्टर मॉनिटरिंग, ईसीजी, एनसीवी, पैथोलॉजिक माइक्रोबायोलॉजी, हिस्टोपैथोलॉजी, पीएफटी, यूरोफ्लोमेट्री, हेल्थ चेकअप पैकेजेस, pharmacy. Our address: Global Diagnostics and Healthcare, inspiring better health. 101 by NSB Road, Post Siarsol, Raniganj. 713358, District Bardhaman. Phone number 0341244580, 244581, 244582. Our email address: globalhealthrng@gmail.com. Our website: www.globaldiagnostics.net.in. यहाँ स्थित दवा दुकान में सभी दवाइयों पर 10% की विशेष छूट। परेशान है अपनी रोजमर्रा की बिजी शेड्यूल से? सोच रहे हैं कि कहां से खरीदें अपनी घरेलू चीजें, स्टेशनरी, कपड़े, मेकअप का सामान जैसी इत्यादि चीजें? परेशान मत होइए, इजी बाजार लाया है एक ही छत के नीचे सभी चीजें। तो सोचना क्या है, यहाँ पर सभी चीजों पर उचित मूल्य उपलब्ध है एवं सभी चीजों का भरपूर स्टॉक, जिसे आप आसानी से खरीद सकते हैं। इतना ही नहीं, इजी बाजार में होम डिलीवरी की भी सुविधा उपलब्ध है। तो फिर देर किस बात की? हमारा पता है NSB रोड, अपोजिट अंजना सिनेमा हॉल। हमारा फोन नंबर है 9775766400।
পুজো আসছে খুশির লহর, তা কি পরবেন নিয়ে মাথায় চিন্তার ভাঁজ। আর চিন্তা নয়, কৈলাঞ্চলের সুপ্রসিদ্ধ লীলাবতী। এখানে আপনি পাবেন কাপড়ের বিভিন্ন কালেকশন, মহিলাদের জন্য আকর্ষণীয় শাড়ি, চুড়িদার, কুর্তি, লেগিংস, টপ, জেগিংস, বাচ্চাদের জন্য বিভিন্ন কালেকশন, পুরুষদের জন্য প্যান্ট, শার্ট, জিন্স, টি শার্ট। তো আজই আসুন লীলাবতী, এনএসবি রোড, রানীগঞ্জ। ब्रेक के बाद आप सभी दर्शकों का स्वागत है। रानीगंज की समाज सेवी संस्था गंधर्व कला संगम की ओर से आगामी 15 जुलाई से वृक्षारोपण की जाएगी, जिसके लिए आज गंधर्व कला संगम की संस्थापिका शाश्वती चटर्जी रानीगंज बोरो 2 के प्रशासक पूर्ण शशि राय से मिलने पहुंची। रानीगंज के समाज सेवी संस्था गंधर्व कला संगम की ओर से आगामी 15 जुलाई से वृक्षारोपण कार्यक्रम किया जाएगा, जिसके लिए आज गंधर्व कला संगम की संस्थापिका शाश्वती चटर्जी रानीगंज बोरो 2 के प्रशासक पूर्ण शशि राय से मिलने पहुंची। शाश्वती चटर्जी ने प्रशासक पूर्ण शशि राय से रानीगंज शहर के सौंदर्यकरण के लिए खाली जगहों की मांग की, जहां पेड़ लगाया जा सके। ऐसे भी बारिश का मौसम चल रहा है और इस मौसम में वृक्षारोपण करना बिल्कुल सही समय है। बारिश की वजह से पौधों को पर्याप्त मात्रा में पानी मिल जाती है, जिससे पेड़ जल्दी ही बड़े हो जाते हैं और मेहनत भी कम रहती है। এই রথের যে ফেজটা যাচ্ছে, এই রথ থেকে উল্টো রথ, এই সময়টা খুব শুভ বলে আমরা মানি। তো এই সময়ে ট্রি প্লান্টেশন রেখেছি, সেটাতে আপনাদের একটা পারমিশন বলুন বা একটা রিকগনিশন বলুন, সেটা আমরা চাই যে আমরা গাছ লাগাবো। রানীগঞ্জকে সৌন্দর্যায়নের ব্যাপারটা, বিউটিফিকেশন অফ রানীগঞ্জ, এইটা ফেজ ওয়াইজ আমরা স্টার্ট করতে চাই। একবারে তো এসছি, মানে ধরুন 30 বছর নিয়ার অ্যাবাউট আমি কাজ করছি ভারতীয় সংস্কৃতির সংরক্ষণ এবং তার প্রচারের জন্য। তো করতে করতে কি হচ্ছে যে সমাজেরও জায়গাটাও আমাদের দেখতে হয়, শুধু কালচারটা দেখলেই হবে না, কালচারের সাথে এডুকেশন রিলেটেড, এডুকেশনের সাথে সমাজ রিলেটেড। তো ধীরে 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 আমাদের এই গন্ধর্ব কলা সঙ্গম, দ্য পালস অফ ইন্ডিয়া, এটার আন্ডারে আমরা অল স্ফেয়ার অফ কাজ, সমস্ত দিকের কাজটাকে আমরা ধীরে ধীরে দেখছি। আদিবাসী গ্রাম্য সংস্কৃতি, ট্রি প্লান্টেশন, উন্নয়নমূলক কাজ করতে করতে এখন ধরুন দীর্ঘ 15 বছর প্রায় হতে চললো গন্ধর্ব কলা সঙ্গমের। তো যার জন্য আজকে আপনার কাছে আসা যে রানীগঞ্জ একটা হেরিটেজ টাউন, হ্যাঁ, কিন্তু কালক্রমে এটা হারিয়ে গেছে। তো আমরা এই নিয়ে অনেকবার আমাদের রানীগঞ্জের সংস্থা মিলে একসাথে মিটিংও হয়েছে, অনেক কিছু করা হয়েছে যে আমরা সেই জায়গাটা রানীগঞ্জকে ফেরত দিতে। এটা হচ্ছে আমরা, আপনারা তো জানেন যে দীর্ঘদিন থেকে আমরা সমাজমূলক উন্নয়নমূলক কাজ করছি ভারতীয় সংস্কৃতি সংরক্ষণের সাথে সাথে। তো এটা আমরা একটা প্রকল্প নিয়েছি, যেহেতু এটা রথের সময়টাতে, রথ থেকে উল্টো রথে একটা শুভ সময় বলে আমরা মানি, সেই সময়ে আমরা কিছু বৃক্ষরোপণ, মানে বিউটিফিকেশন অফ রানীগঞ্জ ইজ এ হেরিটেজ টাউন। তো তার জন্যে আমরা একটা পদক্ষেপ নিয়েছি যে রানীগঞ্জের যে এন্ট্রেন্সটা, সেটাকে আমরা ধীরে ধীরে পাঞ্জাবি মোড় টু স্টেশন পর্যন্ত দুধারে ফক্সটেল যে গাছটা, ফক্সটেল পাম ট্রি, ওই পাম ট্রি আমরা দু সাইডে আমাদের যে ফুটপাথ অলরেডি আমাদের বড় অফিস থেকে, এএমসি থেকে যে করে দেওয়া হয়েছে, তার ধারে 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 আমরা এটা মানে লাগাবো। তো তার জন্যে একবারে তো পুরো রানীগঞ্জের এই এরিয়াটা হবে না, অনেক বড় 3 কিলোমিটার 4 কিলোমিটার এরিয়া, আমরা এটাকে ফেজ ওয়াইজ করব। তো এখন আমরা শিশুবাগান মোড় থেকে নিয়ার বাই মুরলীধর ভবন, এই এরিয়াটার, মানে যদি আমরা ধরুন বেরোচ্ছি রানীগঞ্জ সাইড থেকে টুয়ার্ডস পাঞ্জাবি মোড়, তো বাঁ সাইডটা, লেফট সাইডটাতে, ওইখানে এখন যতটা পারবো ফার্স্ট ফেজে লাগাবো। তারপরে ধরুন জায়গার আইডেন্টিফিকেশান আছে, জায়গাটার পরিষ্কারের ব্যাপার আছে, এবারে ওইগুলো আমরা আমাদের এমসির প্রত্যেক মানুষকে, আমাদের স্যার পদাধিকারী যারা আছেন তাদেরকে সাথে নিয়ে আমরা 1 by 1 এগোতে থাকবো। যে কোন জায়গাটা করতে গেলে ফার্স্টে তো আমাদের মানে সাথে নিতে হবে, এমসিকে সাথে নিতে হবে, কোন জায়গাটা করব, কারোর যাতে ডিস্টার্ব না হয়, কোনো জায়গা যেন না হয়, ইলেকট্রিক পোল যেন ডিস্টার্ব না হয়। তো সেইভাবে ফার্স্ট ফেজ আমরা স্টার্ট করি,
স্টার্ট করার পর এইবারে আমরা এগোবো। আজকে বড়ুটিয়া অ্যাডমিনিস্ট্রেটর পূর্ণশশী মহাশয়ের সাথে দেখা করলেন। হ্যাঁ, আমরা শ্রী পূর্ণশশী রায় মহাশয়ের সাথে দেখা করলাম। উনি আমাদেরকে আশ্বাস দিলেন যে এএমসির তরফ থেকে ওনার মাধ্যমে আমরা যতটা মানে উনি সহযোগিতা আমাদের সাথে করবেন, আর রানীগঞ্জের উন্নয়নমূলক কাজে ওনার পুরো টিম আমাদের সাথে থাকবে, এটুকু উনি আমাদের আশ্বাস দিয়েছেন। তো তাতে আমরা একটু বল পাচ্ছি আর কি, যে আমরা এগোতে গেলে যেগুলো দরকার। এটা হ্যাঁ আমাদের স্টার্ট হচ্ছে 15 জুলাই থার্সডে অ্যাট 3 PM, মানে 3টে থেকে আমরা শুরু করব। আমি শাশ্বতী চ্যাটার্জি, ম্যানেজিং ট্রাস্টি, গন্ধর্ব কলা সঙ্গম, দ্য পালস অফ ইন্ডিয়া। খুব ভালো উদ্যোগ এই গন্ধর্ব কলা সঙ্গমের পক্ষ থেকে নেওয়া হয়েছে। আজকে তাদের যিনি এই সংস্থার সভানেত্রী শাশ্বতী চট্টোপাধ্যায় মহাশয়ের নেতৃত্বে কয়েকজন এসেছিলেন। রানীগঞ্জ একটা পুরনো শহর এবং রানীগঞ্জের একটা ঐতিহ্য আছে। এই গন্ধর্ব কলা সঙ্গমের পক্ষ থেকে যে কর্মসূচিটা তারা গ্রহণ করেছে, যে রানীগঞ্জকে যদি সুন্দর করতে হয় তাহলে বৃক্ষরোপণ দিয়ে শহরটাকে আগে সাজাতে হবে, সেই মতন তারা আমাদের কাছে আজকে এসে লিখিত আকারে আবেদন করেন যে আমরা এই কাজ করতে চাই এবং রানীগঞ্জ শহরটাকে সুন্দরভাবে গাছ দিয়ে সবুজ আয়নের মধ্যে রানীগঞ্জের মানুষকে আমরা একটা সুন্দর উপহার দিতে চাই। এই সংস্থার পক্ষ থেকে আমরা বলেছি সমস্ত রকম সহযোগিতা করব এবং সর্বোপরি যিনি রানীগঞ্জের বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায় মহাশয়, উনি উদ্যোগ নিয়েছেন রানীগঞ্জ শহরকে সুন্দরভাবে গড়ে তোলার। সাথে সাথে আমাদের আসানসোল পৌর নিগমও বিধায়কের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে শহরকে যাতে আমরা সুন্দরভাবে গড়ে তুলতে পারি তার উদ্যোগ ইতিমধ্যেই বিধায়ক শুরু করে দিয়েছে। আগামী 15ই জুলাই বৃহস্পতিবার এই অনুষ্ঠানটা আমরা করব এই গন্ধর্ব কলা সঙ্গমের মাধ্যমে রানীগঞ্জ শহরে। প্রাথমিকভাবে আমরা পাঞ্জাবি মোড় থেকে আপনার ওই শিশুবাগান মোড় পর্যন্ত রাস্তার দুই ধারে গাছ লাগিয়ে শুরু করা হবে। বলেছি তাদেরকে আপনারা কাজ করুন, আমরা সাথে আছি। रानीगंज से सम्राट दास की रिपोर्ट, पीवी न्यूज। मंगलवार सुबह से बांकुड़ा शहर के विभिन्न इलाकों में रहने वाली महिलाएं मां विपत्तारिणी की पूजा करती देखी गई। इस दौरान बांकुड़ा महामाया मंदिर और पूजा बागान पंचवटी काली मंदिर में भी महिलाओं की लंबी कतार देखी गई, जहां महिलाओं ने मां विपत्तारिणी से विपद दूर करने के लिए प्रार्थना की। मंगलवार सुबह से बांकुड़ा शहर के विभिन्न इलाकों में रहने वाली महिलाएं मां विपत्तारिणी की पूजा करने दिखाई जाती पड़ी। विभिन्न काली मंदिरों में महिलाएं लाइन लगाए मां की पूजा का इंतजार करते हुए देखी गई। 13 तरह के फल, लाल सूता, पान सुपारी लेकर महामाया और पंचवटी काली मंदिर में भक्त पूजा करते दिखे। मां विपत्तारिणी से भक्तजन विपद यानी विपत्ति को दूर करने की प्रार्थना कर रहे थे। देश में चल रहे कोरोना महामारी को भी दूर करने की भक्तों ने मां से प्रार्थना की। पूजा के दौरान भक्तों की काफी भीड़ इस परिस्थिति में दिखाई दी। मुक्त केसिंग लुलुज्जहं पिबन्दिं रुधिरं मुहु चतुर्बाहु समायुक्तं वराभय परं स्मरेत्। ओम सर्वा मंगल मंगल्ये शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते। ओम शरणागत दीनार्थ परित्राण परायणे सर्वसती हरे देवी नारायणी नमोस्तुते। बांकुड़ा से अनुप रॉय की रिपोर्ट, पीवी न्यूज। आज के लिए बस इतना ही। देखते रहिए पीवी न्यूज। नमस्कार।